অকটেন নিতে আসা যানবাহনগুলোকে এভাবে ফিরিয়ে দিচ্ছিলেন তেজগাঁওয়ের এই পাম্পের কর্মীরা। কেননা গতকাল থেকে চাপ এত বেশি যে সকাল ৮টার মধ্যে শেষ হয়ে যায় পাম্পটির সব মজুদ। প্রায় ৫ ঘন্টা পর এক ট্রাক তেল আসলে ফের লম্বা লাইন পড়ে যানবাহনের। যারা ২০০ টাকার তেল নিবে তারা দেখা গেল ২০০০ টাকার তেল নিছে। এরকম আর কি বাজারে একটু সংকট তৈরি হয়েছে। সকালে একটু শুনতে পাচ্ছিলাম অফিস থেকে যে তেলে একটু ক্রাইসিস যাচ্ছে আর কি। তো এই সুবাদে একটু ভাবলাম তাহলে এসে নিয়ে যাই। আমরা ভয় পাচ্ছি কারণ সংকট আমাদের ঘাড়ও আসবে, এটা অলরেডি আসি যাবে, কারণ অভাব দেখা দেবে। তো আমরা চাই যে এটা যুদ্ধটা না হোক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ডাঙ্গি লোড করলে ভালো হতো, কিন্তু লোড করার সুযোগ নাই। যে কোনো পাম্পে গিয়ে যাবেন ১০০ লিটারের বেশি দিবে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ডাঙ্গি লোড করলে ভালো হতো, কিন্তু লোড করার সুযোগ নাই। যে কোনো পাম্পে গিয়ে যাবেন ১০০ লিটারের বেশি দিবে না। তা আমার মনে হচ্ছে ১০০ লিটারের বেশি দেওয়ার দরকার নাই। অনেকজনে কি করবে, তেলের দাম বাড়বে মনে করে তেল নিয়ে পুরে ফেলাছে। এটা ঠিক না। আমার টিমে যতটুকু খাবে আমি ঠিক অতটুকু নিব, কারণ পরবর্তী দাম বাড়লে কোম্পানি টাকা বাড়তি দিলে আমি তেল নেবো। বাড়তি তেল নিয়ে ১০ জনেরটা একজনে নিয়ে ক্ষতি করে লাভ নাই। আমি এখান থেকে যাইতে যতটুকু তেল লাগবে আমি ঠিক অতটুকু তেল নিয়েছি পয়েন্ট পর্যন্ত। এর থেকে বেশি আর তেল নিই নাই, কারণ তেল বেশি নিয়ে আমার একজনের কারণে ১০ জনের ক্ষতি হবে, আর ১০ জনের ক্ষতি হোক এটা আমি চাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন যুদ্ধ ইরান আর ইসরায়েল যুদ্ধের কারণে এই তেল বন্ধ হওয়ার কারণে দেখেন তেলের লাইন দিছে মানুষজন, তেল ফুরিয়ে যায় বলি জনগণ লাইন দিছে তেল নেওয়ার জন্য। শুধু বোতল এখানে সিরিয়াল দিতে হচ্ছে তেল নেওয়ার জন্য। কত মানুষ আপনারা দেখেন, এই কি ভাইরাল না? সারা বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে আর বাংলাদেশে বন্ডামি শুরু হয়েছে ব্যবসায়িক। ওই যে যুদ্ধ লাগছে ইরান ইসরায়েল আমেরিকা বিভিন্ন দেশে, এই যুদ্ধের অজুহাতে বাংলাদেশে শুরু হয়ে গেছে বন্ডামি। এই যে তেল সয়াবিন তেল এক দোকানে পাইলাম, এই যে বড় ভাই এই বড় ভাইয়ের দোকানে পাইছি, বড় ভাই আমার কাছে তো তেল নাই ভাই। আচ্ছা ভাই বাড়ির কাছে নাই, ঠিক আছে। পাবনার স্কয়ার পাম্পে ফ্রিতে তেল দিচ্ছে, তাই তো মোটরসাইকেলের এই দীর্ঘ সারি। এমনটা ভাবলে ভুল করবেন। আসলে তেলের সংকট শোনার পরে অন্যান্য বেশ কিছু তেল পাম্পে তেল পাওয়া যাচ্ছিল না, তাই তো স্কয়ার পাম্পে এই বিশাল লাইন। এটা পাবনার চিত্র। অন্যান্য জেলার কি অবস্থা কমেন্ট করে জানাবেন। অকটেন নিতে আসা যানবাহনগুলোকে এভাবে ফিরিয়ে দিচ্ছিলেন তেজগাঁওয়ের এই পাম্পের কর্মীরা। কেননা গতকাল থেকে চাপ এত বেশি যে সকাল ৮টার মধ্যে শেষ হয়ে যায় পাম্পটির সব মজুদ। প্রায় ৫ ঘন্টা পর এক ট্রাক তেল আসলে ফের লম্বা লাইন পড়ে যানবাহনের। যারা ২০০ টাকার তেল নিবে তারা দেখা গেল ২০০০ টাকার তেল নিছে। এরকম আর কি বাজারে একটু সংকট তৈরি হয়েছে। সকালে একটু শুনতে পাচ্ছিলাম অফিস থেকে যে তেলে একটু ক্রাইসিস যাচ্ছে আর কি। তো এই সুবাদে একটু ভাবলাম তাহলে এসে নিয়ে যাই। আমরা ভয় পাচ্ছি কারণ সংকট আমাদের ঘাড়ও আসবে, এটা অলরেডি আসি যাবে, কারণ অভাব দেখা দেবে। তো আমরা চাই যে এটা যুদ্ধটা না হোক। 1199 টাকা দিতে বলছি, দেন। সরি বলার কিছু নাই। আপনার যদি কারো কথা বলার থাকে তাকে এখানে পাঠাবেন, আমি কথা বলবো, ঠিক আছে? যান। তেল দিচ্ছেন না কেন? দিচ্ছেন না তো আমাকে? আমাকে বললো যে দিবে না। 200 টাকা আমি তো দিচ্ছি, সবাইকে তো দিচ্ছি না। আপনি 200 টাকা করে দিতে পারেন না, আপনার মন মতো তো আপনি দিতে পারেন না। আমার কাছে যা আছে আমি তো আপনার সব দিতাম, পরে এদেরকে দিই। 500 টাকা তেল দেওয়ার পর আপনাকে 200 টাকা দেওয়ার পর কোনো সমস্যা হবে আপনাদের? কোনো সমস্যা আছে কেন? যদি সমস্যা না থাকে তাহলে 500 টাকা তেল দিব। আর যদি কেউ দেওয়ার পরে কোনো ইন্টারফেয়ার করেন, কোনো ধরনের এখানে কোনো ধরনের হট্টগোল করেন, তাহলে কিন্তু সেটা মাইনে নেব না। সবারই তো আমি মিলাই দিই। মানবে তো ভাই। 1199 দাও। না না 1199 দাও, দাও তুমি। আর দাও তো ভাই। ট্রাম্প যেই বিধিক অবস্থা করছে, এইবার যখন ও ভোটে পাশ করছে তখনই আন্দাজ করা গেছিল যে এরকম পরিস্থিতি ঘটবো। তবে ওর কপাল ভালো, ও আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের না। বাংলাদেশের প্রেসিডেন্ট হলে আর হাসিনার মতো পিঠে আমরা খেদাই দিতাম। প্রথমে গেলাম নিউ মার্কেট, পাম্প বন্ধ, তেল নাই। আসলাম শাহবাগ, ওইখানেও তেল নাই। তো তখন মনের ভিতরে একটা মোচড় দিছে
যে আজকে তো ঘটনা অন্যরকম ঘটবো, কারণ বাসায় যখন ইফতারি খেয়ে বেরিয়েছি, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চেহারাটা দেখে বেরিয়েছি। এই শালা যে এত বড় কুফা, এটা এখানে আয়াটের পাইতাছি। এরকম পরিস্থিতি আরও কয়দিন চলে আল্লাহ ভালো জানে। তবে 1 ঘন্টা লাগছে একটু গাইতে, ওটুক যেতে মনে আরও 1.5-2 ঘন্টা লাগবো। 3 ঘন্টার আগে কোনো নিস্তার নাই। বাকিটা আল্লাহ জানে যে সেহরি খায় যেতে বনি গেছে কার্তিকা। সেই সংখ্যা তো আছেই, তবে সবচেয়ে বড় কথা হইলো যে যুদ্ধ যদি এরকম চলমান থাকে, আমাদের ভিতরে একটা আতঙ্ক তো গত 2-3 দিন ধরে চলতেছে। কারণ নেতানিয়াহু আর হইল গিয়া ট্রাম্প দোনোটাই মানসিক রুগী। এই মানসিক রুগী পৃথিবীর জন্য স্বস্তিদায়ক না। এরা আসার পরে মারামারি চালু করে দেয়। অতীতও ঘটছে। গত ট্রাম্প যেই বিধিক অবস্থা করছে, এইবার যখন ও ভোটে পাশ করছে, তখনই আন্দাজ করা গেছিল যে এরকম পরিস্থিতি ঘটবো। তবে ওর কপাল ভালো, ও আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের না। বাংলাদেশের প্রেসিডেন্ট হলে আর হাসিনার মতো পিঠে আমরা খেদাই দিতাম। সোজা হিসাব, এরকম লোক রাখার দরকার নাই। আমেরিকার জনগণকে বলবো, ওইখানে আমার এক বন্ধু থাকে, বন্ধু তুমি যদি এই ভিডিও দেখে থাকো, রাস্তায় নামো, এই ট্রাম্পে খেদাও, কারণ বাংলাদেশে তোমার ফ্যামিলি আমরা কষ্ট করতেছি। এটা সবার মধ্যে একটু মানে অর্থাৎ আতঙ্ক আর কি। আসলে আমার মনে হয় না যে তেলের এত একটা ক্রাইসিস হবে, তারপরে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে, আমার যা মনে হচ্ছে। এই যে তেল তোলার যে হিরিক লেগেছে, এতে করে এখন দাম বৃদ্ধি পেতে পারে কিনা? সেটা তো অবশ্যই। আমাদের বাঙালির তো একটা স্বভাবত একটা আছে যে যেটা ক্রাইসিস ওইটাই আমার রিজার্ভ লাগবে। এটাই হলো মনে করেন যে সব সময় হয় যেটা হয় আমাদের পার্শ্ববর্তী এলাকা দেশেও কিন্তু এরকম সিস্টেম না যে তাদের যতটুকু প্রয়োজন ঠিক তারা অতটুকুই নেবে, এর বেশি নেবে না। কিন্তু আসলে আমাদের দেশেরই একটা মানে অভ্যাস যে আমরা চাই যে একটু ক্রাইসিস হইলে আরেকটু ক্রাইসিস তৈরি করে ফেলা। এখন বিষয়টা হচ্ছে বাইকারদের তাদের তো হচ্ছে এটা হামেশা দেখা যায় যে আশঙ্কা থেকে যে হচ্ছে এটা নেওয়া যে ঠিক আছে যদি সামনে বন্ধ হয়ে যায় তখন আমি কি করব, তখন আমার জন্য চলাচলটা মুশকিল হয়ে যাবে, মিনিমাম আমার চালাইতে হবে। তো সেটা থেকে আশঙ্কা থেকে নেওয়া এটা আমার মনে হয় না যে হচ্ছে কিন্তু হ্যাঁ অবশ্যই সিন্ডিকেট তো আমাদের দেশে তো সিন্ডিকেট মানে জারি রাখার জন্য কোনো কিছু দরকার হয় না, যে কোনো সময় সংকট তৈরি করতে পারে। তো এই সংকট হচ্ছে এমনিও হয়ে যায়, আবার হচ্ছে এটা তো ন্যাচারাল কারণ বা হচ্ছে ইন্টারন্যাশনাল কারণ বলা যায়, ওখানে কারোর হাত নাই। তো দেখা যাক। মূলত হচ্ছে গিয়ে যে তেল নাই, মজুদ কম, ভাবতেছি তো আগে তেল নিয়ে নেই, একটু ভরে একটু টাঙ্গিটা ফুল করে নেই। এটাই যুদ্ধের জন্য, যুদ্ধ হচ্ছে ইরান, এগুলোর জন্য হয়তো বা তেল একটু ক্রাইসিস করতেছে। আর আমাদের আশা হচ্ছে কি আমাদের আসলে তেল নেই, তো এই ভাবনায় যে তেলটা ফুল করে নিয়ে যাই, এটাই আর কি। দেশে যে একটা তেলের সংকট পড়ে গেছে এরকম একটা মানে রিউমার ছড়ায় গেছে তো, আর প্লাস দেশের অবস্থা তো বুঝতেই পারতেছেন, বহির্বিশ্বে যে অবস্থা, সেই অবস্থার উপর বিরাজ করছে আমাদের এই সংকটটা। প্রকৃতপক্ষে কি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে কিংবা পাবে কি ভাবছেন? সম্ভাবনা আছে যে আপনার তেলের দাম বৃদ্ধি পাবে। পরেও আমার মনে হয় কিছুটা সিন্ডিকেট হইতে পারে, সিন্ডিকেটের সম্ভাবনা থাকতে পারে। স্টক যেমন অনেকেই স্টক করে রাখবে যে ভাই তেলের সংকট, তেল নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা দাম বৃদ্ধি করে তারা কিছুটা অধিক লাভবান হইতে চাচ্ছে আর কি। হবে এরকম কিছু অসাধু লোক আছে তো, অবশ্যই আছে। এটা নিঃসন্দেহে আপনার তেলের দাম বৃদ্ধি পাবে। এতে বোঝা যাচ্ছে যে আমরা যে পরিস্থিতিতে আছি, যে পরিস্থিতি দেখতেছি, এতে মানে যে উপর লেভেলের যারা তেল ব্যবসায়ী তারা অবশ্যই তেলের দাম বাড়াই দিবে ভাই, অবশ্যই। তাদের চোখ কান তো খোলা, তারা তো সবই দেখতেছে। হ্যাঁ, তো তারা বাড়াইলে তো আর সমস্যা নাই, আমাদের নিতেই হবে বাধ্যতামূলক। আমরা ক্রেতা, আমরা কিনবই, সেটা 5 টাকা বাড়লেও কিনবো, 10 টাকা বাড়লেও কিনবো, 2 টাকা বাড়লেও আমাদের কিনতেই হবে। যুদ্ধ লাগছে কোথায়, আর তেলের দাম বাড়ছে কোথায়, তেলের সিন্ডিকেট হচ্ছে কোথায়? আমরা এই দেশে কি এই জন্য দেশ স্বাধীন করেছি, এভাবে দরবারের জন্য। আমার তেল লাগবে 1000 টাকা, উনি আমাকে রিকোয়েস্ট করে আমাকে 200 টাকা তেল দিয়েছে। আমি আর কি বলবো, এটা বলার কিছু নাই।